আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পরবর্তী আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি হচ্ছে কি আমরা কীভাবে সেনাবাহিনীতে আবেদন করব। তো 4ই ডিসেম্বর আমাদের সেনাবাহিনী আবেদন শুরু হয়েছে। তো আমি দুঃখিত যে সময় মতো ভিডিওটা আপলোড করতে পারিনি। অনেকেই ভিডিও চাচ্ছ বাট দেওয়া পসিবল হচ্ছে না মূলত সময়ের কারণে। তো অলরেডি আমরা অনেকগুলো আবেদন করছি। আর ভিডিও শুরুতে বলে রাখছি আমাদের এবার সেনাবাহিনী আবেদন করতে নিজেদের আবেদন নিজেরা করতে অনেকটাই কষ্ট হবে। তার কারণ হচ্ছে কি যাদের কাছে শুধুমাত্র টেলিটক সিম আছে আর তারাই নিজেদের আবেদন করে নিজেরা করতে পারবে। আর যাদের কাছে টেলিটক সিম নাই, তো সেই ক্ষেত্রে যাদের কাছে টেলিটক সিম আছে তাদের কাছে আমাদের আগে যেতে হবে, তাদের সাথে আগে যোগাযোগ করতে হবে। দেন হচ্ছে গিয়ে তাদের কাছে গিয়ে একটা পেমেন্টটা করতে হবে। যাদের কাছে টেলিটক সিম আছে তাদের আগে আমাদের পেমেন্টটা করতে হবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের আবেদনটা করতে হবে। আমরা অনেকে হয়তো জানি না, সবসময় সেনাবাহিনী সার্কুলার, যে কোনো সার্কুলার হোক, সেনাবাহিনী সার্কুলার সবসময় পেমেন্টটা আগে করতে হয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের কাজ করতে হয়। তো আজকে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে কিছু কথা বলে রাখছি, সেগুলো হচ্ছে গিয়ে যেমন আমাদের টেলিটক সিম অবশ্যই লাগবে। টেলিটক সিম ছাড়া সেনাবাহিনী আবেদন করা পসিবল না। দেন হচ্ছে গিয়ে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিছু রুলস এবং নিয়ম আছে। যেমন আমরা যদি কোনো মেয়ে সেনাবাহিনী আবেদন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টাইটেল থাকতে হবে। আমরা যেই টাইটেলটা আমরা আমাদের টেলিটক সিমে লিখে পাঠাবো, সেক্ষেত্রে অবশ্যই আগে আমাদের লিখতে হবে এফ সৈনিক। যদি আমরা কোনো মেয়েদের জন্য আবেদন করি, সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে এফ সৈনিক। তারপর হচ্ছে গিয়ে তার রোল নম্বর, দেন হচ্ছে গিয়ে বোর্ড, এডুকেশন বোর্ড, সে কোন বোর্ডের থেকে পরীক্ষা দিতে সেই বোর্ড লিখতে হবে। যদি ঢাকা হয় ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, কুমিল্লা হলে কুমিল্লা। যদি কুমিল্লা হয় তাহলে শুধুমাত্র 3 সংখ্যা CUM, যদি ঢাকা হয় DHA, যেই বোর্ডে শুধুমাত্র 3টা সংখ্যা লিখতে হবে। তারপর আসি আমরা দিতে হবে আমাদের পাসিং ইয়ার। যদি আপনি 2025 সালে পরীক্ষা দেন, সেক্ষেত্রে 2025। যদি 2024 সালে হন পরীক্ষা দিই, 2024। আর যদি 2022 সালে পরীক্ষা দেন, 2022। আর ওইখানে কোনো চিন্তা নেই যে আপনার বয়স যদি না হয় আবেদন করতে পারবেন, এরকম হইতে পারে যে ভাই আবেদন পেমেন্টটা করে ফেলছি, তারপর এখন আমার বয়স বেশি হয়ে গেছে, আবেদন করা যাচ্ছে না। এমনটা হওয়ার কোনো সুযোগ নেই গেছে। আমাদের বয়স লাগবে 2026 সাল ধরতে পারেন, জানুয়ারি 1 তারিখ হইতে যাদের 17 বছর পূরণ হবে, 17 থেকে 22 বছর পর্যন্ত নিবে। তো অনেক লং টাইম, অনেক সময়, সমস্যা নেই, সবাই আবেদন করতে পারবো। আর যাদের বয়স 22 বছর উপরেও হয়ে গেছে তারা আবেদন করতে পারবো না। আর এখানে কেন বললাম যে টাকা কখনো মারি যাবে না, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি 22 বছরের বেশি হয়ে যায়, যখন আপনি ওই জায়গায় মেসেজটা দিবেন, ফার্স্ট মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে বলে দিবে যে সরি, ইউর এজ হ্যাজ বিন ওভার, মানে এরকম বলে দেবে যে আপনার বয়স বেশি আছে, আবেদন করা পসিবল না, সেটা তারাই বলে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা যাওয়ার কোনো চান্স নেই। তো এবার আসি আমরা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে গেল, মেয়েদের ক্ষেত্রে আমরা জাস্ট টাইটেল লাগে এফ লাগিয়ে দেবো। এফ লিখে সম্পূর্ণ লেখাটা সেম থাকবে। আর যদি কোনো ছেলে হতে, ছেলেদের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না, শুধু এফটা আমরা কেটে দেবো। এফ কেটে দেওয়ার পরে সৈনিক, তারপর হচ্ছে গিয়ে রোল নাম্বার, তারপর বোর্ড, তারপর হচ্ছে গিয়ে পাসিং ইয়ার। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট। আপনি যেই জেলা থেকে করছেন সেই জেলার একটা কোড থাকে, প্রতিটা জেলার একটা নির্দিষ্ট কোড থাকে। যদি শরীয়তপুর হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 49, মানে 49। আপনি যদি কুমিল্লা মানে চাঁদপুর ডিস্ট্রিক্টের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারটা হবে 59। ঠিক আছে, তো এগুলো ভেরি ইজি। আপনারা গুগল ক্রোম পেজে সার্চ করলে বুঝতে পারবেন কোন ডিস্ট্রিক্টে কোন কোড। আর একটা বিষয় হচ্ছে গিয়ে অনেকে আমরা পোস্ট কোড, আরেকটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোড। পোস্ট কোড এক এক জেলাটা এক রকম থাকে। পোস্ট কোড হয় আমাদের 4 সংখ্যার, যেমন আমাদের শরীয়তপুর জেলা হচ্ছে গিয়ে 8030, ডিস্ট্রিক্ট কোড হচ্ছে গিয়ে 49। তো এটা আপনি একটু গুগল ক্রোম পেজে সার্চ দিয়ে শিওর হয়ে নেবেন। যদি পোস্ট কোড ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা চলে আসবে। আপনি যে ভুল পোস্ট কোড দেন সেটাও কিন্তু আবেদন নিয়ে নেবেন। দেন হচ্ছে গিয়ে আপনার যখন মাঠ পড়বে তখন কিন্তু আপনার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে মাঠ পড়ে যাবে। এটা একটা হ্যাসাল হয়ে যাবে। তো একটু ক্লিয়ার হয়ে নেবেন। আর যদি কারো কোনো বস্তু অসুবিধা, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমাদের ইমেলে যোগাযোগ করতে পারেন, কিংবা কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন। তো গাইস এইটুকুই বলা ছিল, বেশি কথা না বলে চলুন যা তো সার্কুলার বাকিগুলো বুঝিয়ে দিচ্ছি। আর আমাদের যাদের টেলিটক সিম নাই, দ্বারা আমরা আবেদন করতে পারছি না, কিংবা নিজে আবেদন করে নিজে করতে সাহস পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার প্রাপ্ত টাকার মাঝখানে আমাদের সাথে আবেদন করে নিতে পারেন। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা জাস্ট চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। সরি গাইস, একটু লেট করলাম। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসে আমরা যেহেতু সেনাবাহিনী আবেদন করবো, তো আমরা আমাদের আবেদনে চলে আসলাম। আর গাইস, যারা এখনও জান না যে কোনো আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি হলে, কোন নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার আসলে কী হবে সেটা দেখবো। যদি কারো জানার ইচ্ছা থাকে, কেউ যদি না জানা থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। দেন হচ্ছে কি আমরা শুধু ওই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো সময় করে, যদি সময় হাতে পাচ্ছি না, ইনশাআল্লাহ সময় করে এমন একটি ভিডিও দেবো যেটাতে সবসময় অথেন্টিক সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু স্ক্যামার খুব বেশি হয়ে গেছে, বিশেষ করে আমাদের ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন অনলাইন সোশ্যাল সাইটে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের সার্কুলার বিভিন্ন জায়গায় শো করে। তো যাদের কাছে, যারা পারে প্লাস যাদের কাছে টেলিটক সিম, তারা কিন্তু ওই মানে প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলে, তারা ওইসব সার্কুলার আবেদন করে ফেলে। তো আমি একটা অথেন্টিক সাইট দিয়ে দেবো, এখানে যেসব সার্কুলার থাকবে সবগুলোই অথেন্টিক, মানে অরিজিনাল থাকবে, কোনো সমস্যা হবে না। তো বেশি কথা নেবে, চলুন যাওয়া যাক আবেদনে। তো আমরা সেনাবাহিনী সার্কুলার ঢোকার পর আমাদের সামনে আবেদন করুন, জাস্ট আমরা আবেদন করুন, এই পোর্টালটা ক্লিক করে দিচ্ছি। তো
তো আবেদন করুন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর গাইস আগে বলেছি যারা এখনও ওই সেনাবাহিনীতে আবেদন করার রুলস অ্যান্ড রেগুলেশন জানেন না, মানে কী কী লাগবে কী আসে বিষয়, সেইগুলো নিয়ে আমি ভিডিও একটা তৈরি করছিলাম, বাট সময়ের অভাবে এডিট করে প্লাস আপলোড করা পসিবল হয় না, তার জন্য আমি দুঃখিত। গাইস বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি খুব বিজি, যেহেতু বর্তমান পরীক্ষার মাস, সব দিক দিয়ে একটা প্যারার ভিতর আছি। তো তারপর আমরা অনেকেই সেনাবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক, তো তাদের জন্য মূলত অনেকে অনেক কিছু না বুঝতে পারে, তো তা বোঝানোর জন্য ভিডিওটা করে দেওয়া, জাস্ট আপনাদের উপকার করার জন্যই। তো বেশি কথা বলছেন, তো এই জায়গায় আসার পর আমরা এদিকে জেনারেল এনএসসি গিয়া ট্রেড 2, ঠিক আছে, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ট্রেড 2। তো ট্রেড 2 হচ্ছে গিয়ে কাদের জন্য, তো ট্রেড 2 হচ্ছে গিয়ে কাদের জন্য সেটা কিন্তু আপনার যেসব সার্কুলারিতে যেসব লেখা আছে এগুলো যে আপনারা পড়েন সবগুলো বুঝতে পারবেন। আর অবশ্যই বলে রাখি যে সবসময় আবেদন করার আগে সার্কুলারগুলো একটু ভালো করে পড়ে নিন কী কী লেখা আছে। তো ট্রেড 2 হচ্ছে গিয়ে যারা সেনাবাহিনীর সন্তান কিংবা যারা মুক্তিযোদ্ধা বিভিন্ন কোটা প্রাপ্ত হয় তাদের জন্য, এটা যারা জেনারেল, আমরা যারা নর্মাল তাদের জন্য হচ্ছে জেনারেল। তো আমি জাস্ট জেনারেল একটা ক্লিক করে দিচ্ছি। তো জেনারেল ক্লিক করে সাথে সাথে ক্লিক টু অ্যাপ্লাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যদি মেল অন মেল আর যে ফিমেল অন ফিমেল, তো আমি যেটা করবো সে হচ্ছে ফিমেল। তো ফিমেলে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যেই টেলিটক সিম থেকে পেমেন্ট করছেন সেই টেলিটক সিমটা যার কাছে আছে তার কাছেও কিন্তু থাকবে। দেন হচ্ছে গিয়ে যার নাম্বার দিচ্ছেন সেই নাম্বারেও কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ডটা চলে যাবে। সো আপনারা দুই জায়গায় পাইতেছেন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা। তো আমি এই জায়গায় ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ইউজার আইডি আর পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, জাস্ট আমি এখন সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাকে নিউ একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে যার আবেদনটা করব তার নাম চলে আসছে অলরেডি, অ্যাপ্লিকেশন নেম আকাশী আক্তার। দেন হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেওয়া লাগবে, মানে তার জন্ম নিবন্ধন নাম্বারটা এই জায়গায় বসা দেওয়া লাগবে। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা বসা দিচ্ছি। তো জন্ম নিবন্ধন নাম্বার বসানোর পর এখানে এসে গিয়ে ইনভ্যালিড ফোন নাম্বার একটা ফোন নাম্বার দেওয়া লাগবে। তো এখানে আমরা জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে আছে ফাদার্স নেম। তো এখানে ফাদার্স সিলেক্ট করতে, যদি ফাদার্স জীবিত না মৃত আছে তো আপনার সেটা সিলেক্ট করতে হতে এখানে অবশ্যই লেফট, মানে ফাদার জীবিত আছে, তো ফাদার যদি জীবিত থাকে ফাদার্সের এনআইডি নাম্বারটা এখানে বসা দেওয়া লাগবে। তো আমি এখানে এনআইডি নাম্বারটা বসা দিচ্ছি। তো গাইস এমনি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, জাস্ট ফাদার্স মাতা যদি কারো জীবিত থাকে তাদেরগুলো এলএফ দিয়ে, জীবিত থাকে তাদের আইডি নাম্বারগুলো বসা দেবেন। আর যদি কারো মৃত সেক্ষেত্রে অবশ্যই মৃত দিবেন। তো মৃতের ক্ষেত্রে অবশ্যই ডেথ সার্টিফিকেট চাইতে পারে, তো সেগুলো দিয়ে দিবেন যা যা লাগে। আর যদি কারো কোনো কিছু না থাকে যে ভাই এটা কীভাবে বানাবো কী আসবে সেসব তথ্য জানতে অবশ্যই কমেন্টস করবেন। যেন হচ্ছে এখানে যা যা আছে আপনারা আশা করি ফিল আপ করতে পারবেন। রিজন আছে, ন্যাশনালিটি আছে, হাইট ওয়েট, এগুলো সব কিছু দিয়ে দিবেন। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর জাস্ট একটু স্কিপ করে একটু দ্রুত করার জন্য, ভিডিওটা লং না করার জন্য আমি মূলত এগুলো দিয়ে তারপর আবার ফিরে আসছি। তো গাইস আমার উপরে সকল তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেছে। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, নিজের নাম, এরপর হচ্ছে গিয়ে রিজন, এরপর হচ্ছে গিয়ে হাইট ওয়েট, ফোন নাম্বার, যা যা লাগে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিয়েছি। দেন হচ্ছে গিয়ে এখানে আমি এই যে ডিস্ট্রিক্ট তো অটোমেটিক সিলেক্ট থাকে, ডিস্ট্রিক্টের পর থানা কিংবা উপজেলা যেটা দেন, তারপরে পোস্ট কোড অ্যান্ড ভিলেজ এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নিচে যেই অপশনগুলো আছে যে এখানে একটু আপনি পড়ে নেবেন, যেহেতু আমাদের পড়া আছে তার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে যেই 4টা না 5টা আছে এগুলো সব নো দিয়ে দিবেন। এখানে জাস্ট 5টা আছে, 5টা সব নো হবে, এখানে কোনো ইয়েস হবে না, ঠিক আছে। এখানে যে 5টা লেখা আছে আপনার প্রয়োজনে পড়ে নিয়ে পরে জাস্ট এখানে নো দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে কি আপনার এডুকেশন লেভেল, আপনি যদি চান যে এইচএসসি কিংবা আদার্স কোনো আরও অ্যাড করতে, এডুকেশন লেভেল মানে শিক্ষাগত যোগ্যতা আর দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আর যদি না দেন নাই তাহলে না থাকলেও চলবে, শুধু এসএসসি হলেই হবে। তো এরপর আপনি নিচে আসলে যে এখানে যে 3টি অপশন আছে এখানে 3টা আপনি ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে গাইজ। তো প্রথম যে 5টা হবে নো, আর পরে 3টা হবে ইয়েস। আপনি পড়লে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো যদি কেউ না পড়তে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম, দেখা অনেকে পরে নাও বুঝতে পারেন এখানে কী হবে, তার জন্য আপনাদেরকে বলে দিলাম। দেন তারপর হচ্ছে কি এখানে একটা ফটো লাগবে, তো সিলেক্টেড ফটো, এখানে ফটোটা অবশ্যই আমাদের 300x300 পিক্সেলের হতে হবে। দেন হচ্ছে কি সর্বোচ্চ 100 কেবির মধ্যে, হ্যাঁ, মানে 100 কেবির উপরে সাইজটা হওয়া যাবে না। তো এখানে আমরা জাস্ট একটা ফটো বসা দিচ্ছি। তো গাইজ ফটোটা আসছে না, মানে হচ্ছে গিয়ে ফটোটা আমাদের 100 কেবির উপরে আছে। তো আমরা জাস্ট ফটোর একটু সাইজটা ছোটো করে নেব। তো আমরা যারা কম্পিউটারে করবো তাদের জন্য তো একবারে ইজি, আমরা করতেই পারি। আমরা যারা ফোনে করবো তারা কীভাবে করবো, তো ফোনে করার জন্য আমাদের অবশ্যই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট রিসার্চ ইমেজ লিখলে আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো আমরা ওইখান থেকে ফটোগুলো যে কোনো ইমেজ রিসার্চ করে নিতে পারি। তো সবগুলোই দেখাবো আস্তে আস্তে, যদিও গাইজ সময় হয় না তার জন্য আপনাদেরকে সব কিছু সুন্দর দিতে পারি না। তো এইখানে সিলেক্ট ফটো জাস্ট আমরা ফটোটা বসা দিচ্ছি। ফটোটা বসা দিয়ে আমরা জাস্ট সাবমিট বাটনে একটা ক্লিক করবো। তারপর হচ্ছে আমাদের সামনে সব কিছু রেডি হয়ে চলে আসবে। তো এইখানে আমাদের দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে জাস্ট আমরা এই যে উপরে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড লেখা আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড, জাস্ট ডাউনলোড বাটনে আমরা একটা ক্লিক করবো।
তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমরা জাস্ট আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফোনে, দেন হচ্ছে গিয়ে যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। পরবর্তীতে যখন মাঠে যাবেন প্লাস অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড সহ এটা আপনি অ্যাপ্লিকেশন কপি দুটোটা করতে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে ওর নাম হচ্ছে গিয়ে আকাশী আক্তার, তো আমরা ওটা ডেস্কটপে সেভ করে নিলাম। তো জাস্ট এটা কাস্টমারকে যে প্রিন্ট করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো গাইস ভিডিওটি পর্যন্ত শেষ করলাম, আশা করি সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ আবার বলেছি যদি কারো কোনো প্রকার অসুবিধা হয় আবেদনটা করতে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা খুবই সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো কমপ্লিট করে দেবো। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।